জেলে বসেই গ্যাং তৈরি। চন্দননগর ও বর্ধমান জেলে বসেই তৈরি হয়েছে গ্যাং। জগৎবল্লভপুর সেখানে ছিনতাইয়ে তদন্তে নেমে চক্ষু চড়ক গাছ পুলিশের। গত 15ই জুলাই স্বর্ণ ব্যবসায়ীকে মারধর করা হয়, ছিনতাই করা হয়। সেই ঘটনায় 6 ছিনতাইবাজকে গ্রেফতার করে পুলিশ। জেরা করে বড়সড় গ্যাংয়ের হদিশ পুলিশের। চন্দননগর এবং বর্ধমান জেলে বসেই তৈরি গ্যাং, আর এই ঘটনা তদন্তে নেমে চক্ষু চড়ক গাছ পুলিশের। প্রতিনিধি দেবাশিস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি দেবাশিসের কাছে যাব। দেবাশিস, একেবারে জগৎবল্লভপুরে ছিনতাইয়ে নেমে তো পুলিশের চক্ষু চড়ক গাছ, কিভাবে পুরো ঘটনার ব্রেক থ্রু করলো পুলিশ? দেখো, অবশ্যই যে কোনো একটি ছিনতাইয়ের ঘটনা যখন হয়, এই স্বর্ণ ব্যবসায়ী প্রদীপ দেবনাথের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করে। হাওড়া জগৎবল্লভপুর থানার ও হুগলির জাঙ্গিপুর থানার পুলিশ একত্রিতভাবে এই তদন্ত শুরু করে। এই 4 জন, প্রথমত নূর মোহাম্মদ যাকে গ্রেপ্তার করে, সেই নূর মোহাম্মদ হচ্ছে এই গ্যাংয়ের মাস্টার মাইন্ড, এবং তাকে জিজ্ঞাসাবাদ করে প্রায় 6 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। এই নূর মোহাম্মদ এবং তাদের যে সাক্ষী, তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পর পুলিশের চক্ষু চড়ক গাছ। কারণ 1 জন, 4 জন, 5 জন, 6 জন নয়, প্রায় 30-35 জনের একটি গ্যাং রয়েছে যারা গোটা রাজ্য জুড়ে এই চুরি ছিনতাইয়ের সঙ্গে যুক্ত। তবে এই গ্যাংটা তৈরি হলো কোথা থেকে? এই নূর মোহাম্মদ যখন চন্দননগর বা বর্ধমান জেলে ছিল, সেই সময় তাদের সঙ্গে পরিচয় হয় এই সব ছোট ছোট চুরির ঘটনায় অভিযুক্ত, এবং এর মধ্যে একজন রয়েছে যে কিন্তু আত্মহত্যার প্ররোচনা এবং পক্সো আইনে মামলায় গ্রেপ্তার হয়েছিল। তাদেরকে সংগ্রহ করে একত্রিত করে এই একটি গ্যাং তৈরি করা, এবং গোটা রাজ্য জুড়ে এই চুরি ছিনতাই করে একত্রিত করা হতো টাকা পয়সা, এবং সেই টাকা ভাগ হতো 30-35 জনের মধ্যে। এই ঘটনায় যখন পুলিশ জানতে পারে এবং এইদেরকে গ্রেপ্তার করা হয়েছে, সেই খবর ছড়িয়ে পড়তেই কিন্তু শুধুমাত্র জগৎবল্লভপুর থানা নয়, জগৎবল্লভপুর থানার পাশাপাশি কলকাতা পুলিশের একাধিক দল, গোয়েন্দা বিভাগ, তারা কিন্তু এই নূর মোহাম্মদ সহ বাকিদের জগৎবল্লভপুর থানায় গিয়ে জিজ্ঞাসাবাদ করেছে, এবং তাদেরকে নিজেদের হেফাজতে পর্যন্ত নিতে চেয়েছে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের পাশাপাশি মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, বিস্তীর্ণ প্রত্যেকটি জেলার পুলিশের তরফ থেকে একেবারে, এবং এদের ঘটনার পর, এদের ধরে নেওয়ার পর পুরো ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ। শোনাবো আপনাদের। বড় মোটরসাইকেল নিয়েছিল, ভালো ভালো কথা বলো, যেটা বলবো। আমরা একটা গাড়িতে এখানে ছিলাম আমরা। কটা মোটরসাইকেল মোট ছিল? মোট 2টো গাড়ি ছিল। মোট 2টো ছিল। একটা কে চালাচ্ছিল? একটা গাড়ি চালাচ্ছিল রোমিও। রোমিও চালাচ্ছিল। তোমার গাড়ি যেটা আমরা বাজেয়াপ্ত করেছি, তাই তো? তোমার এখান থেকে আর একটা গাড়ি কে চালাচ্ছিল? একটা গাড়ি ও দেখিয়ে দিয়ে ওদিকে চলে গেছিল। দেখিয়ে দিয়ে চলে গেছিল। আর তুমি তো মেরেছিলে লাঠিটা দিয়ে। তুমি কোথায় মেরেছিলে? তুমি কি দাঁড়িয়ে ছিলে আগে ওসপেতে দাঁড়িয়ে ছিলে, না তুমি গাড়িতে ছিলে? তুমি কি আগে থেকে দাঁড়িয়ে ছিলে? গাড়িটা ওইখানে দাঁড়িয়ে ছিল, আসছিল, গাড়িটা ঘোরাচ্ছিল। তুমি কোথায় ছিলে? আমি এখানে দাঁড়িয়ে ছিলাম। এখানে একাই দাঁড়িয়ে ছিলে তুমি? আমি আর এই দাঁড়িয়ে ছিলাম এখানটা। আচ্ছা, কি দিয়ে মারলে? ওই কোদালের ওই মাঠটাকে। বার করো, বার করো। যাও যাও, দেখো মাঠ কোথা আছে। কোথা ফেলেছিস? এই বারটা কোথা থেকে নিয়ে দিলি? দেখি দেখি কোথা থেকে কিনে? কোথায় মেরেছিলি তোকে? হাতে মারতে গেছিলাম। গর্দনে কোন দিকে? সামনে না পেছনে? কোন দিকে লেগেছিল? পেছনে লেগেছিল, তাই তো? এটা নিয়েছিলিস কোথায় থেকে? এটা নিয়েছিল, এখানে ছিল। আমরা এই দোকান বন্ধ করে যাচ্ছিল, যাকে ছিনতাই করেছিলাম, তা পেছন দিক দিয়ে আমাদেরই একটা ছেলে সিগন্যাল দিয়ে চলে গেছে। আমরা 3 জন ওখানে দাঁড়িয়ে ছিলাম। এবার তাদের মধ্যে 3 জনের মধ্যে একজনের হাতে একটা ডান্ডা মেরে ব্যাগটা ছিনিয়ে নিয়ে গাড়িতে উঠে পড়েছিলাম। যে ছেলেটা পাইলে গেছে, সেই প্ল্যানটা করেছিল যে ব্যাগটা নিয়ে গাড়িতে খালি উঠে পড়তে, এইভাবেই প্ল্যান করেছিল। হ্যাঁ স্যার, আমরা জেল কেটেছিলাম। আমাদের প্ল্যান ডাকাতি আর্মস কেসে জেলে গিয়েছিলাম। ওই জেলেতেই আমাদের সাথে পরিচয়। সবার প্রথম আমি প্রশাসনকে অনেক অনেক অন্তর থেকে ধন্যবাদ জানাবো। এত সুন্দরভাবে ওনারা কাজ করছেন। আজকে যে ঘটনাটা হয়েছে, আপনারা বলুন যে আমি তো মারা যেতাম, আমি ওদের কি ক্ষতি করেছি ওদেরকে জিজ্ঞাসা করুন। ওই যে কোদালের বাট, ওরা তো নিজেরা স্বীকার করছে কোদালের বাট দিয়ে মেরেছে। না, এখনো আমি সবকিছু পাইনি, স্যারেরা সব করছে। হ্যাঁ,